বলতো পল্টু, ঘড়ির কাঁটার দিক বলতে কি বোঝায়? স্যার, বল্টু কি করে জানবে ওর ঘড়িটা যে ডিজিটাল ঘড়ি? তুই বলতো কালু, বলতো গাছ থেকে আম উপরে না গিয়ে নিচে পড়ে কেন? স্যার, এটাও আপনি জানেন না? উপরে আম খাওয়ার কেউ নেই বলে আমগুলো সব মাটিতে এসে নিচে পড়ে। চুপ করে বস, বেশি বকিস না। বলতো, তোকে 10টি পেন্সিল দেওয়া হলো, 5 জনকে এগুলো সমানভাবে ভাগ করে দিতে হবে বলে, প্রত্যেকে কটি করে পাবে বলতো চটপট? বলতে পারবো না স্যার, আমি শুধু চকলেট আর লজেন্স ভাগ করতেই জানি। চপ, বদমাশ কোথাকার। বল্টু, তুই বলতো সিস্টার মানে কি? স্যার, সিস্টার মানে তো হাসপাতালের নার্স। কালু, তুই বলতো এখান থেকে চীনের দূরত্ব বেশি নাকি চাঁদের দূরত্ব বেশি? স্যার, এখান থেকে না চীনের দূরত্ব বেশি। তাই হয় নাকি বোকা কোথাকার? এখান থেকে চীনের দূরত্ব বেশি তাই হয়? হ্যাঁ স্যার, এখান থেকে ছাদে উঠলে চাঁদ দেখা যায়, কিন্তু চীন দেখা যায় না, তাই চীনের থেকে চাঁদের দূরত্ব কম স্যার। বল্টু বলতো, একটি মেয়ে যদি একদিনে 1টি সোয়েটার বুনতে পারে তাহলে 5টি মেয়ে কটি সোয়েটার বুনবে? একটিও না স্যার, কারণ ওরা একসঙ্গে থাকলেই গল্প করতে শুরু করবে, একটি সোয়েটারও বুনতে পারবে না। চোপ, এক চড়ে তোর পোকাদাঁত ফেলে দেবো। কালু বলতো, চাঁদ এবং সূর্যের দূরত্বটা কত সময়ের? স্যার, এ তো খুবই সহজ, 12 ঘন্টা স্যার। কেন কেন 12 ঘন্টা কেন? স্যার, সূর্য ওঠার 12 ঘন্টা পরে চাঁদ ওঠে, তাই সূর্য আর চাঁদের দূরত্বর পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। কালু বল, পিঁপড়ে আমাদের কি কাজে লাগে বলতো চটপট? স্যার, পিঁপড়ে আমাদের অনেক কাজে লাগে স্যার। পিঁপড়ে আমাদের জানিয়ে দেয় বাড়িতে মা কোথায় মিষ্টির হাঁড়ি লুকিয়ে রেখেছে। এটা আমি পিঁপড়ের সাহায্যেই জানতে পারি। তুই দিনের দিন না খুব মাথা মোটা হয়ে যাচ্ছিস, বুঝলি? খুব মাথা মোটা হয়ে যাচ্ছিস, পিঠের ছাল তুলে দেবো তোকে আজ। বল্টু বলতো, ছাত্ররা সব থেকে বেশি কোন শব্দ দুটি ব্যবহার করে? সব থেকে বেশি বলতো? পারবো না স্যার। একদম ঠিক বলেছিস।